কি বাবা? কার কাছ থেকে? থামের কাছ থেকে পয়সা নিয়ে তো পয়সা দিয়ে পয়সাগুলো দিয়ে কি হবে? ঠামের কাছ থেকে নিয়ে এসছো বন্দুকটা। কত পয়সা নিয়ে এসছো দেখি ঠামের কাছ থেকে? কই দেখাও। ও এই যে এইটা, এই যে ঠামের কাছ থেকে পয়সা নিয়ে এসছে। আচ্ছা 2 টাকা নিয়ে এসছে। এই যে রিও 2 টাকা নিয়ে এসছে। এই যে 2 টাকা। আর বাবা একটা 20 টাকা রেখে গেছে, তাই তো? ব্যাস, তার মানে 23 টাকা দিয়ে রিওর একটা বন্দুক পছন্দ হচ্ছে। সেই বন্দুকটার দাম 1500, বেশি না, মাত্র 1500 টাকা। রিওর এই 23 টাকা দিয়ে কি বন্দুকটা হবে তাহলে? তোমরাই বলো। না হলে সবাইকে দোকানদারকে মেরে দেবে। আর যদি এই 23 টাকা দিয়ে বন্দুকটা না হয়, 1500 টাকার বন্দুকটা, তাহলে রিও দোকানদারকে দুম করে পিটিয়ে দিয়ে আসবে। পিটিয়ে দেবে, তাই? সবাইকে পিটাবি কেন? ও বাবা, বন্দুক কিনে দিচ্ছে তখন সবাই টাকা দিয়েছে তো। এই যে ঠাম দিয়েছে টাকা, বাবা দিয়েছে টাকা, ছুটতে নেই। বাবা সকালে টাকা দিয়ে গেছে 20 টাকা, আর ঠাম দিয়েছে, তাই এটাতেই তো হবে। তাহলে আবার সবাই দিচ্ছে না মানে দিচ্ছে তো। বন্দুক হবে হবে হবে। তুই গিয়ে বলবি দোকানদারকে যে বেশি কম দিচ্ছি না, আমি অল্প টাকা কম দিই, মাত্র 23 টাকা। আমি অনেক টাকা দিচ্ছি, বেশি টাকা কম না। 23 টাকা তো দিচ্ছিস, 1500 টাকার জায়গায় 23 টাকা দিচ্ছিস, অসুবিধা কি? ঠিক আছে 23 টাকা দেবো, ঠিক আছে। ও বাবা লে, রিওর কি চিন্তা মাথায়। দেখা যাক 23 টাকা দিয়ে 1500 টাকার বন্দুকটা পাওয়া যায় নাকি। ঠিক আছে, রিও পছন্দ করেছে একটা, কিছু করার নেই। কালকে শপিং মলে গেছিলো, গিয়ে ওখানে পছন্দ করেছে। ওখানে গিয়ে রিওর একটাই কাজ, দৌড়ে গিয়ে খেলনা ডিপার্টমেন্টে চলে যাওয়া, খেলনা সেকশনে যাওয়া, ব্যাস। আর যা করে করুক, মা যা করে করুক, বাবা যা করে করুক, যত খুশি ড্রেস দেখো তোমরা, আমাকে খেলনা দেখতে দাও, খেলনা কিনতে দাও, আর কাঁদতে দাও একটু। রিও যেদিনই যাবে ওখানে, সেদিনই ভ্যা ভ্যা করে কাঁদতে কাঁদতে বেরো, পড়ে যাবি।